হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ভেটকি মাছ দিয়ে একটা রান্না। যারা মাংস খান না, পোলাওয়ের সাথে তাদেরকে ভেটকি মাছের এই রেসিপিটা সার্ভ করা যেতে পারে। আজকে বানাচ্ছি আবার এমন একটা রেসিপি যেটা খেতে অসাধারণ হয়, অথচ উপকরণগুলো খুবই সামান্য, যেটা বাড়িতে সবসময় থাকে। ফিশ ফ্রাইয়ের জন্য কাটা মানে ভেটকি মাছের ফিলে দিয়েও এই রান্নাটা করা যায়। আমি নিয়ে নিয়েছি মাছের ঝোলের জন্য কাটা ভেটকি মাছের টুকরোগুলো। এখানে 500 গ্রাম মানে হাফ কেজি মতো মাছ আছে। একটা পেস্ট বানাতে হবে, তার জন্য একটা ক্যাপসিকামের অর্ধেকটা মানে একটা ছোট ক্যাপসিকাম নিতে হবে। আমার কাছে ছোট ক্যাপসিকাম ছিল না, আমি একটা বড় ক্যাপসিকামের হাফ নিয়ে নিয়েছি। 1.5 খানা পেঁয়াজ নিতে হবে, আমি একটা বড় পেঁয়াজ আর একটা ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কা, ঝালটা এখানে ইচ্ছা মতো দেওয়া যেতে পারে। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি। বাটির মধ্যে প্রথমে নিয়ে নিলাম পেস্টটা। দই নিয়ে নিলাম 1/4 কাপ, হাফ চা চামচ নুন, হাফ চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা পেস্ট বা ম্যারিনেড বানিয়ে নেব। এর মধ্যে মাছের টুকরোগুলোকে ডুবিয়ে নেব এবং প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে ম্যারিনেডটা লাগিয়ে নেব। পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে নিতে হবে 15 মিনিট থেকে আধ ঘন্টা। এর বেশি কিন্তু ম্যারিনেট করবে না, তাহলে কিন্তু মাছটা রুঠা হয়ে যেতে চায়। এবার মাছগুলোকে মিশ্রণটা থেকে তুলে নিতে হবে, গায়ে যাতে পেঁয়াজ ক্যাপসিকামের মিশ্রণটা খুব বেশি লেগে না থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে, নালে কিন্তু ভাজবার সময় পুড়ে যাবে। এবারে এর মধ্যে ছড়িয়ে দিতে হবে 1 টেবিল চামচ ময়দা বা কর্নফ্লাওয়ার, আমি ময়দা ইউজ করছি। তারপরে মাছের গায়ে ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। রান্নায় আমি যেসব উপকরণ ইউজ করছি সমস্ত উপকরণের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু মাছের রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, যদি পছন্দ হয় শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। মাছগুলোকে ভেজে নেব, সাদা তেলে ভাজছি। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি, আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। ঘি দিয়ে এই রান্নাটা কিন্তু টেস্ট আরও ভালো আসে। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিতে হবে মাছগুলো। একটা পিঠ 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেওয়ার পরে উল্টে দিয়ে অন্য পিঠটাও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। একটু কড়া করেই ভাজছি, নালে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে রান্নার সময়। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। একটা ছোট টমেটোকে কুচিয়ে নিতে হবে। আমার কাছে ছোট টমেটো ছিল না, সুতরাং আমি একটা বড় টমেটোর হাফ কুচিয়ে নিচ্ছি ঠিক এইভাবে। এইবারে রান্নাটা ফিরে আসা যাক। মাছ ভাজার পরে যে তেলটা আছে সেই তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা ফোড়নে, নুন দিয়ে দেব স্বাদ মতো, আর দেব কুচিয়ে কেটে রাখা টমেটোটা ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যায়। টমেটোটা দেখুন নরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব বাকি যে ম্যারিনেডটা আছে, মাছটা তুলে নেওয়ার পরে যে ম্যারিনেডটা রয়ে গেছে সেই ম্যারিনেডটা। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ, ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কিন্তু কোনো মশলাই এটাতে পড়বে না, ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। হলুদও দিচ্ছি না আমি এখানে, হলুদ না দিলেই কিন্তু রংটা খুব সুন্দর আসবে। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। এইবারে দিয়ে দিতে হবে টমেটো সস, এটা ভীষণ ইম্পর্টেন্ট। 1.5 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিতে হবে, এটাতে কিন্তু রান্নার টেস্টটা একদম পাল্টে যাবে। আর রোস্ট বলে কথা, গোলমরিচ তো পড়বেই। গোলমরিচ আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ, ভালো করে মিশিয়ে নিতে হবে। গোলমরিচটা একটু পরে দিলে রান্নার রংটা ভালো থাকে, যার জন্য আমি গোলমরিচটা দিয়ে কিন্তু কষাইনি। হাফ কাপ জল দিয়ে দিতে হবে, ভালো করে মশলাটা জলের সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো খুব নরম। ভেটকি মাছ কিন্তু একটু এদিক ওদিক হলে ভেঙে যাবে, সুতরাং সাবধানে ঝোলের মধ্যে বসিয়ে দিতে হবে মাছগুলো। আর মাছ ভাজার যে তেলটা আছে সেটাও কাচিয়ে দিয়ে দেব এই ঝোলের মধ্যে। যদি চান তাহলে জলটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, যেহেতু মাছের গায়ে ময়দা লেগে আছে তাই ঝোলটা কিন্তু ঘন হয়ে যাবে। মাছটা উল্টে দেব, এখনই উল্টে দিতে হবে, এরপরে কিন্তু মাছটা উল্টাতে গেলে ভেঙে যেতে পারে, সুতরাং এখনই খুব সাবধানে প্রত্যেকটা মাছের টুকরো উল্টে নিতে হবে। এইবারে ঢেকে রান্না করতে হবে একদম কম আছে 4 থেকে 5 মিনিট।
5 মিনিট রান্না হয়ে গেছে। দেখুন উপরে তেল ভেসে উঠেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এই সময়। এবারে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। 5টা থেকে 7টা, আমি 5টাই দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে, ঢেকে রেখে দিতে হবে 15 মিনিট, স্ট্যান্ডিং টাইম দিতে হবে। আর তারপরে সার্ভ করুন গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে। পোলাওয়ের সাথেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। ভেটকি মাছের এই রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে রেসিপিটা প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। নিত্য নতুন রান্না দেখতে ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।